ওরা হচ্ছে ভেঙে যায় আয়ন হ্যাঁ আয়নে ভেঙে যায় দেন। আচ্ছা এই ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে আমাদের, একটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড আর একটা হচ্ছে কি মলিকিউল, মলিকিউলার কম্পাউন্ড, রাইট? তো মলিকিউলার কম্পাউন্ড আর আয়নিক কম্পাউন্ডের মধ্যে যেটা হয়, মনে করেন হচ্ছে এখানে আমি সোডিয়াম ক্লোরাইড দিয়েছি এই সলিউশনের মধ্যে। যখন আমি সলিউশনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিব তখন সোডিয়াম ক্লোরাইড কি চার্জ পার্টিকেল, রাইট? জি ম্যাম। এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ হবে। এন্ড পানি নিজেও হচ্ছে পার্শিয়াল চার্জ ক্রিয়েট করতে পারে, রাইট? জি ম্যাম। পানি তো পোলার কোভ্যালেন্ট বন্ডে, পানি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডে পোলার কম্পাউন্ড, কি বলে পোলার কম্পাউন্ড, ওকে? এখন পানি যেটা করে সেটা হচ্ছে পানির পার্শিয়াল পজিটিভ চার্জ পার্শিয়াল নেগেটিভ, হ্যাঁ, আর একটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ। আবার কম্পাউন্ডের পার্শিয়াল যে নেগেটিভ চার্জটা থাকবে সেটা হচ্ছে পানির পার্শিয়াল পজিটিভ চার্জটা ক্যারি করবে, ওকে? আবার আমার যখন কম্পাউন্ডে নেগেটিভ চার্জটা থাকবে সেটা আমার পানির পার্শিয়াল পজিটিভ চার্জ ক্যারি করবে। ক্যারি করার পর কি হবে, এখন একটা জিনিস চিন্তা করে, আমার কম্পাউন্ড হচ্ছে একটা সময় ছিল কি সলিড একসাথে, আমার এর মধ্যে ইন্টারমলিকিউলার ডিসটেন্সটা খুব কম ছিল, তাই না? কিন্তু যখন আমি পানিতে দিলাম চার্জ হলো, চার্জ হওয়ার ফলে কি হয়েছে, চার্জ হওয়ার ফলে আমার এই যে ইন্টারমলিকিউলার ডিসটেন্স, আমার আমার অ্যাটমের ডিসটেন্সটা বেড়ে গেল না? অ্যাটমের ডিসটেন্সটা বেড়ে গেছে। এন্ড প্রত্যেকটা অ্যাটমের সাথে আপনার কি হয়, পানির যে মলিকিউলটা আছে সেটা হচ্ছে ঘিরে থাকে, ওকে? ঘিরে থাকার ফলে এখন এখানে যেটা NaCl একসাথে ছিল এখন সব কয়টা অ্যাটম আলাদা হয়ে গেছে, ওকে? জি। এরকম অ্যাটম আলাদা হয়ে যাচ্ছে। এখন লিকুইডে যে আমার অ্যাটমের মধ্যে দূরত্ব থাকে, সলিডের মধ্যে লিকুইডে তার থেকে আমার অ্যাটমের দূরত্ব বেড়ে গেছে, চার্জ পার্টিকেলের দূরত্ব বেড়ে গেছে, জাস্ট লাইক গ্যাসিয়াস অ্যাটম, জাস্ট লাইক গ্যাসিয়াস অ্যাটম। এখন আপনি কি গ্যাসিয়াস পার্টিকেলকে দেখতে পারেন? না, গ্যাসিয়াস পার্টিকেলটা দেখা যায় না। দ্যাটস ওয়াই যখন আপনি এখানে সলভেন্ট দিচ্ছেন ঠিক সেভাবেই আপনার সলিউশনের মধ্যে আপনি কোনো আলাদাভাবে ওই পার্টিকেলকে দেখতে পারবেন না। প্রথমে যখন দিবেন দেখতে পাবেন, কিন্তু কিছুক্ষণ পর সেটা আর দেখা যাবে না, কারণ তখন আপনার ওর মধ্যে চার্জ পার্টিকেলগুলো কি একটা থেকে আরেকটা জাস্ট গ্যাসিয়াস পার্টিকেলের মতো অনেক দূরে অবস্থান করে, ওকে? দ্যাটস হোয়াই ইউ ক্যান সি। ঠিক সেভাবেই কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে এবার মলিকিউল ক্যারি করে কি, ওয়াটার হচ্ছে মলিকিউলটাকে ক্যারি করে। যেসব পোলার কোভ্যালেন্ট বন্ডের থাকে তারা কি করে, তারা হচ্ছে মলিকিউলটাকে ওয়াটার মলিকিউল ক্যারি করে নিয়ে যায়। ঠিক সেভাবে ক্যারি করে নিয়ে যাওয়ার ফলে তারা হচ্ছে তাদের মধ্যকার কি অ্যাট্রাকশনটা এখন লুজ থাকার কারণে ইউ ক্যান সি ফর হোমোজেনাস পোলার কোভ্যালেন্ট বন্ড, ওকে? আচ্ছা এবার আসি সলিউশন কি। সলিউশন বলতে আপনারা কি বুঝেন? দ্রবণ। আচ্ছা সলিউশন হচ্ছে বেসিক্যালি দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে সলিউট যেটার পার্টিকেলের পরিমাণ কম থাকবে, আর একটা হচ্ছে সলভেন্ট যার পার্টিকেলের পরিমাণ বেশি থাকে। তাহলে সেম ম্যাম এটা দ্রাবক হবে, ওকে? তো সলিউট আর সলভেন্ট, যেটার আপনার যে পার্টিকেল হচ্ছে আপনার কম সেটাকে আপনারা কি বলছেন, সলিউট, আর যেটার পরিমাণ একটু পার্টিকেলের পরিমাণ বেশি সেটা হবে কি সলভেন্ট। এখন এটা তো আমরা ইউনিভার্সাল যখন বলি, ইউনিভার্সাল সলিউশনের কথা বললে আমরা বুঝি যে একটা হচ্ছে লিকুইড থাকবে তার মধ্যে আমি সলিড পার্টিকেল দিব, তাই না? বাট সলিউশন সবসময় এরকম নাও হতে পারে, গ্যাস সলিউশন হতে পারে, গ্যাসিয়াস পার্টিকেলের মধ্যেও সলিউশন হতে পারে, ওকে? লিকুইড সলিউশন হতে পারে, সলিড সলিউশন হতে পারে, ওকে? তো যাই হোক, এখন আসি আমরা সলিউশনে যখন অ্যাকুয়াস বলি, সলিউশন যখন আমি অ্যাকুয়াস সলিউশন বলি তখন সেটার মানে কি? ওয়াটার পানিতে দ্য ডিসলভিং মিডিয়াম হচ্ছে আমার ওয়াটার। যদি আমি বলি যে টেবিল সল্ট ইজ ডিসলভিং ওয়াটার, তখন আমি যখন অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম ক্লোরাইড বলবো তখন আমি এটাকে এইভাবে লিখব, ওকে? molten sodium chloride like this, ওকে? আচ্ছা সোডিয়াম ক্লোরাইড যখন আমি আবার
এটা হচ্ছে টোটালি আমার মোলটেন সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে ওয়াটার নাই, ঠিক আছে। এবং এটা রিকোয়ার, এটা হচ্ছে আমার ওইরকম মোলটেন স্টেটে নিতে হাই টেম্পারেচার লাগবে, কারণ এটা একটা আয়নিক কম্পাউন্ড, রাইট? তাই না? সো দুইটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে আমি অ্যাকুয়াস সলিউশনে জাস্ট পানিতে দিয়েছি, আর এটা হচ্ছে টোটাল আমার গলিত সোডিয়াম ক্লোরাইড। ওকে, এবার আসি সলিউট সলভেন্টে। আচ্ছা, সলিউট পার্টিকেল আমরা কাকে বলছি তাহলে? সলিউট পার্টিকেল আমরা কাকে বলছি? কম্পোনেন্ট present in small amounts. present in small amount, smaller amount. তাহলে সলভেন্টে কি? component present in Greater amount. greater amount. যেটা আমি কেবল বললাম, আমি যখন সলিউটকে নিতে দিব, Solute. যখন আমি সলিউটকে একটা সলিউশনে দিব, the water molecules begin to pull apart the ionic compound by ion. ওকে, আচ্ছা, এবার আমাদের সলিউশন কি পাবো? whole, the whole solid is ম্যাম একটু বড় করে লিখবেন, পিছন থেকে সলিউশন হচ্ছে সলিউট প্লাস সলভেন্ট, ওকে। এটা ক্লিয়ার? সলিউট প্লাস সলভেন্ট আচ্ছা, what do you know about it? How did Form. How did the water form on this planet? How, what do you know about it? about an is common 70%. But how? পৃথিবীতে ওয়াটার কিভাবে ফর্ম করেছে? আপনি 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 শরীফ না? আপনি আপনার পাশে, আপনার পাশে, হ্যাঁ উনি উনি ওয়াটার কিভাবে ফর্ম করেছে? হ্যাঁ আপনি ওয়াটার কিভাবে ফর্ম করে? হ্যাঁ হ্যাঁ সিরাজ আপনি হ্যাঁ সিরাজ হ্যাঁ বলেন। What do you know about it? ম্যাম ওয়াটার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে What? আমি আপনাকে বট অ্যাঙ্গেল জিজ্ঞেস করি নাই, কি বলেন? উনি আমাকে বট অ্যাঙ্গেল বলছেন, আমি যেটা জিজ্ঞেস করেছি পৃথিবীতে পানি আসছে কিভাবে? আল্লাহ দিছে। চলেন
তখন সে ক্রিস্টালাইন স্ট্রাকচার শো করবে। ব্যাপারটা হচ্ছে এরকম হবে। এই দেখেন এখানে কি হয়েছে দেখেন, প্রথমটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন, যেখানে আপনার ডিসলভ হয়ে গেছে ফুলি। সেকেন্ডটা দেখেন স্যাচুরেটেড সলিউশন এবং ওখানে কি আছে, আমার পার্টিকেল রয়ে গেছে, তাই না? প্রেসিপিটেট আকারে রয়েছে, এখানে পার্টিকেল নিচে পড়ে গেছে। এরপর আপনি টেম্পারেচার বাড়িয়েছেন, বাড়ানোর ফলে এমনিতেই তো টেম্পারেচার বাড়ানোর ফলে আপনার সব ডিসলভ হয়ে যায়। এবার আপনি টেম্পারেচারটা কমাবেন, কমানোর ফলে কি হবে? কমানোর ফলে যেটা হবে, you will see a structure which is crystalline. Remember crystalline structure? দেখেন crystalline structure এর মতো একটা স্ট্রাকচার ক্রিয়েট হবে। সলিড হয়ে যাবে না। ওকে, টেম্পারেচার কমাইলে not solid. It doesn't matter. Doesn't matter actually. ওকে, এটা সলিড হবে। ওকে, নেভার সলিড। আচ্ছা, এটা এক্সাম্পল হচ্ছে মধু, হানি। হানি ইজ আ সুপার স্যাচুরেটেড সলিউশন। হানির থিকনেস দেখেছেন? হানির ভিসকোসিটি দেখেছেন? হানি 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 মধু কি হয় ওখানে? পানি হচ্ছে ফ্লো, মোটামুটি পানি রানি, কিন্তু মানে এটা ফ্লো করে। মধু তো এভাবে ফ্লো করতে পারে না ম্যাম, তার মানে মধুর মধ্যে পার্টিকেলের পরিমাণ অনেক বেশি না? সো মধু ইজ আ সুপার স্যাচুরেটেড সলিউশন। ওকে, ম্যাম টেম্পারেচার তো মনে করেন ম্যাম আমরা এমনিতে নিচে থেকে ইয়া দিয়ে বাড়াইতে পারি, ঠিক আছে? টেম্পারেচার কমানো ফ্রিজের মধ্যে রাখা ছাড়া আর কোনো ওয়ে আছে? হ্যাঁ, যেমন নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস মিক্স দিলে হ্যাঁ নাইট্রোজেন গ্যাস দিলে আপনি টেম্পারেচার কমাতে পারবেন। তাহলে এমনি বিক্রিয়া ওই ভিতরে কোনো প্রবলেম হবে না হাইড্রোজেনের কারণে? ওটা রিঅ্যাকশন করে ফেলো না? হাইড্রোজেন রিঅ্যাকশন করবে? সবসময় তো সব কিছু রিঅ্যাকশন করে। আমি যদি রিঅ্যাকশনই হয়, তো জাস্ট আ গ্যাস, আমি ওরকম কম্পাউন্ড দিলে হচ্ছে আমার রিঅ্যাকশন করবে না। আর হাইড্রোজেন কি আলাদাভাবে থেকে যাবে? কেন থাকবে? উড়ে চলে যাবে সরি। কোথায় উঠবে? কেন উঠবে? তাহলে এটা- টেম্পারেচার কমালে তো আমার আরো বেশি জমে যাবে। হাইড্রোজেনে জমে যাবে? সবই জমে যাবে। আমার সবকিছুর একটা বয়লিং পয়েন্ট আছে না? ওয়েট, সবকিছুর একটা বয়লিং পয়েন্ট আছে না? হাইড্রোজেন জমবে কেন? আমাকে আগে সেই কোশ্চেনটা দেন। কোথায় হাইড্রোজেন জমবে? কেন জমাবে হাইড্রোজেন? আমি সেটা বুঝি না। আপনি কেন হাইড্রোজেন জমাবেন? কোথেকে? মানে দ্য সোর্সটা কি? হোয়াট ইজ দ্য সোর্স? হাইড্রোজেন জমাবেন যে বললেন, বাট হোয়াট ইজ দ্য সোর্স? কেন আপনি হাইড্রোজেন জমাবেন? মানে যে দ্রবণটা ওটাকে ঠান্ডা করার জন্য যেহেতু হাইড্রোজেন দ্রবণটা কার মধ্যে আছে? হাইড্রোজেন একা আছে? না, তাহলে দ্রবণটা আছে না? হ্যাঁ। মলিকিউল হিসেবে কাজ করছে না? তাহলে আপনার মলিকিউলটা জমবে না? মানে হাইড্রোজেন গ্যাসকে আপনি কিভাবে জমাবেন? হাইড্রোজেন গ্যাস সম্পূর্ণ দিয়ে আপনি দ্রবণটাই হাইড্রোজেন জমে যাবে আর কি। হ্যাঁ, ওটাই জমবে। সেটাই আছে বলা। তাহলে ওইটাই বলেন। আচ্ছা, এছাড়া আরো কত আছে? ফ্রিজিং, আমরা হচ্ছে কি জানি ড্রাই ফ্রিজার ইউজ করতাম। কত উপায় আছে জমানোর জন্য, টেম্পারেচার করার জন্য। নিচে বাতাস করে দাও। এটাই দশ ছিল। সল্ট মিষ্টি আচ্ছা দেখেন, আনস্যাচুরেটেড সলিউশন কি তাহলে? কন্টেন্টস লেস দ্যান দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট। আমি ক্লাসটা নিয়ে না আজকে মানে ভালো ফিল করছি না। আপনারা আই ডোন্ট নো মেবি রুমের জন্য, রুমটা ছোট আর মানুষ বেশি। আমি একদিক থেকে খুশি, আরেকদিক থেকে স্যাড, কারণ রুম দিতে পারি নাই। আপনারা এতজন আসছেন, অথচ আমরাই আপনাদের রুম প্রোভাইড করতে পারছি না। ভার্সিটি ব্যর্থ নো, এমনটাই তো। হ্যাঁ অবশ্যই। আপনারা কমপ্লেইন করেন না রুমের জন্য। আজকে সবাই জানবে। গুড, প্লিজ। প্রবলেম মানে পরে দিন দেখা গেল ছেলেদেরই আসবে, তখন তো বিপদে পড়বো আমরা। সম্ভাবনা যারা আছে। কমপ্লেইন করবেন তারা প্লিজ আসবেন। আমরা আসলে আমরা জানি। হ্যাঁ, না না, এটা তো মানুষই প্রকাশ করে। একজন কমপ্লেইন করলেই হয়। হ্যাঁ,
কার্টুন বক্স আছে না Right. কার্টুন বক্স ক্রাইটেরিয়া মানে Continuous less than maximum. আজকে কি কি পড়েছি Continuous max solid. সবাই লিখেছেন আমি কষ্ট করে লিখলাম লিখতে দাও Content more than max and all solid or solution. কি লেখিছে নাকি লেখিছে গো লেখিছে বন্ধু দেখো না গো এই কোন ম্যাম এটা কি সলিউট এ সল এখানে কারেক্ট সলিউশন এস এস ওএল মানে উপরে এন দিয়া সব সময় সলিউশন ক্যান হোল্ড contains maximum solution লো ইন্টারনেট এই Contain more than এই ভিডিওতে